আসসালামু আলাইকুম, একটু সামনে আসো। এটা হচ্ছে ব্রাহ্মণহাট ব্রিজ, হাটাজারির ব্রাহ্মণহাট ব্রিজ। এটা অনেক পুরানো ব্রিজ। এটা হচ্ছে দক্ষিণ মাদারসা এবং শিকারপুরের একদম মূল সংযোগ সড়ক। এদিকে এবারে গরুঙ্গাবাড়ির মতো একটা বড় মন্দির সাথে আছে, সাথে আইডিয়াল মতো এই সাথে আইডিয়ালের মতো স্কুল, গরুঙ্গাবাড়ি প্রাইমারি স্কুল, সাথে হচ্ছে একে সিদ্দিকি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে অনেক মানুষের আনাগোনা। এখানে প্রত্যেকটা দিন কোমলমতি ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যায়। কিন্তু এই ব্রিজটার যে অবস্থা, ব্রাহ্মণহাটের এই ব্রিজটা, এটা কাজ করতেছে আজকে শুনতেছি আমি দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে। কিন্তু এই ব্রিজটা যে এমন অবহেলিত, কাজ ধরতেছে না। এভাবে করতে আওয়ামী লীগ সরকার চলে গেছে, যা হোক কিছু করার নাই। এখন আমি শুনছি এটা নাকি একটা সিডিএতে একটা বাজেট হয়েছে, কিন্তু এখনো কেন কাজ ধরা হচ্ছে না? কেন এতদিন ধরে এই ব্রিজটা অবহেলিত? জনগণের কাছে এটা আমার প্রশ্ন এবং ঊর্ধ্ব কর্মকর্তার কাছে আমার প্রশ্ন। বিশেষ করে এই বর্তমান বিএনপি সরকার এবং তারেক রহমান সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, এই ব্রিজটা আপনাদের হাত ধরে যে কোনোভাবে করেন, যাতে আমরাও বুক ফুলাই বলতে পারি এই ব্রিজটা বিএনপি সরকার করছে, এই আপনার তারেক রহমান সরকার করছে। এই ব্রিজটা দীর্ঘদিন ধরে অবহেলিত। এটা যে কোনো সময় দোষে পড়ে যেতে পারে, যে কোনো সময় ব্রিজটা দোষে পড়ে যেতে পারে। এটা টোটালি দাবি গেছে এখানে, এটা মানে এটা মরণ ফাঁদ হয়ে গেছে। ব্রিজটা এখন টোটালি একটা মরণ ফাঁদ। এই দেখেন কি অবস্থা, টোটালি দাবি গেছে। আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় টিচার বিভূতি চক্রবর্তী স্যার, একটু বলবেন ব্রিজটার সমস্যা নিয়ে। আসলে এই ব্রিজটা খাল খনন করার পরে হওয়ার কথা ছিল। এখন দুই পাশে মাটি সরে গেছে, যে কোনো মুহূর্তে ব্রিজটা ঝরে পড়তে পারে এবং এখানে যথেষ্ট মানুষের যাওয়া আসা আছে। যদি ব্রিজটা যথাসময় হয়ে যায়, উভয় এলাকার লাভবান হবে। এবং স্কুল আছে, গার্লস স্কুল আছে এবং এরা যথেষ্ট প্রাইমারি স্কুল সাথে এছাড়াও যে গ্রামীণ জনপদের যে নজমিয়াট বাজারের যে অবস্থা, এইটি অনেক উন্নত হবে। সড়কের এই হবে, আমি এই কথাই বলবো। আশা করি ব্রিজটা অতি অনতিবে সরকার দৃষ্টি আকর্ষণ করবে। এইভাবে আমার আর মন্তব্য এটুকুই। আমি সরকারের কাছে আশা করবো ব্রিজটা অনতিবিলম্বে করে দেওয়া হয়। স্যার এই ব্রিজটা তো দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি তো স্যার 8 থেকে 10 বছর ধরে শুনতেছি এই ব্রিজটা নাকি বাজেট হয়েছে, কাজ হবে, সিডিএকে কাজ দেওয়া হয়েছে। কেন এতদিন ধরে স্যার এত অবহেলিত? এটা তো স্যার যে কোনো সময় তো সে পড়তে পারে। আর এদিক দিয়ে তো প্রত্যেকটা দিন শত শত স্কুল, কোমলমতি স্কুল ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। আর এটা হচ্ছে দক্ষিণ মাদারসা এবং শিকারপুর একটা মূল সংযোগ সড়ক। এটা যে কোনো সময় স্যার দোষে পড়তে পারে। আর আমরা জনগণ কেন স্যার এত অবহেলিত হবো? কেন মরণ ফাঁদে আমরা পড়বো স্যার? আমরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি স্যার। স্যার এই বিষয়ে একটু বলবেন স্যার। আমি সরকারকে অনুরোধ করবো, আমার একটা আবেদন থাকবে সরকারের কাছে, এই জিনিসটা মাথায় নিয়ে অতি দ্রুত স্থানীয় সরকারের মাধ্যমে কাজটা সম্পন্ন করার জন্য। জি স্যার, এটা হচ্ছে কথা। এটা ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি দেখাই আমাদেরকে, দেখেন টোটালি এই জায়গায় টোটালি একদিক দিয়ে বাঁকা হয়ে কাত হয়ে গেছে, একদম দোষে যাচ্ছে এদিক দিয়ে। এটা বর্ষাকালে যে কোনো টাইমে দোষে পড়ে যাবে। প্রত্যেকটা দিন কোমলমতি ছাত্রছাত্রীরা এখানে স্কুল কলেজে এখানে আসা যাওয়া করে। আর এটা হচ্ছে দক্ষিণ মাদারসা এবং শিকারপুরের মূল সংযোগ সড়ক। টোটালি এটা একটা মরণ ফাঁদ হিসেবে এখন আপনার সৃষ্টি হয়েছে। এখানে দেখেন কি অবস্থা। এটা বর্ষাকালে যে কোনো টাইমে দোষে পড়তে পারে। এটার ফায়ার ডেট একদমই শেষ। আমি ব্যারিস্টার মীর মোহাম্মদ খালাল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যাতে বুক ফোলাই বলতে পারি এটা বিএনপি সরকার করছে, তারেক রহমান সরকারের করছে, মীর হেলালের এমপি থাকা অবস্থায় হয়েছে। এটা যাতে আমরা বুক ফোলাই বলতে পারি, এটার কাজ যাতে দ্রুততম ধরা হয় এবং কাজটা কমপ্লিট করা হয়। নতুন ব্রিজ ব্রাহ্মণহাটে করা হোক। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। নতুন ব্রিজ এইটা অতি সত্তর করা হোক, নতুন ব্রিজ করার আমি জোর দাবি জানাচ্ছি বিএনপি সরকারের কাছে, তারেক রহমান সরকারের কাছে। এখানে দেখেন কি অবস্থা, দেখেন এদিকে দেখাও, গাড়ি চলতেছে ডাইরেক্টলি এক পাশ দিয়ে ডাইরেক্ট কাত হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। চলে আসেন এখানে কি অবস্থা দেখেন। মানে এখানে একটার বেশি গাড়ি চলতে পারে না। একটা সিএনজি বরাবর ব্রিজটা করা হয়েছিল, বুঝছেন? এইখানে যে আরেকটা গাড়ি ঢুকবে এটার কোনো কি নাই, স্পেস নাই এখানে খুবই অবস্থা খারাপ। এটা হচ্ছে মূল একটা সংযোগ সড়ক দক্ষিণ মাদারসা এবং শিকারপুরের হাটাজারির। কিন্তু তার মাঝে হচ্ছে ব্রিজটা এখন কি মরণ ফাঁদ, একদিক দিয়ে ডাইরেক্টলি বাঁকা হয়ে গেছে। যে কোনো টাইম এটা দোষে পড়বে বর্ষাকালে। আমি আপনার বিএনপি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারেক রহমান এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ খালাল ভাই হাটাজারি এমপি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এটার কাজ খুব তাড়াতাড়ি নতুন একটা সেতু এখানে করা হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এদিকে দেখেন, এটা দেখেন, এটা হাজী মোহাম্মদ ইসহাক সেতু, প্রকাশ হচ্ছে ব্রাহ্মণহাট ব্রিজ বলতে সবাই চিনে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা শেয়ার করবেন। এখানে দেখেন এগুলোর কি অবস্থা, এই দেখেন এগুলোর কি অবস্থা দেখেন। এগুলো ডাইরেক্ট এক্সপায়ার ডেট সেট, এগুলো হচ্ছে লোহা। এগুলো ডাইরেক্টলি কি ভেঙে যাচ্ছে ব্রিজটা ডাইরেক্টলি। এখান থেকে দেখো, এদিকে দেখো, এই দেখেন এখানে কি অবস্থা হয়েছে দেখেন। এটা টোটালি এখানে রাস্তা থেকে শুরু করে ওঠার সময় ব্রিজের মাদারসার এদিক দিয়ে ডাইরেক্ট ভাঙে গেছে। আর এদিক দিয়ে তো টোটালি এই জিনিসটা, এই স্পেসটা খুবই ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এটা ডাইরেক্টলি বাঁকা হয়ে গেছে, কাটে গেছে। দেখেন এটা লম্বা একটা ভিডিও না। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করবেন সংশ্লিষ্টদের দৃষ্টি যাতে আকর্ষণ হয়, এত বেশি শেয়ার করবেন ভিডিওটা, মানে সর্বোচ্চ শেয়ার চাই।
যাতে সংশ্লিষ্টদের নজরে আসে এবং অতি দ্রুত এই ব্রিজটা কাজ করার এই নতুন সেতু করার জন্য আমি বিএনপি সরকার এবং তারেক রহমান সরকারের কাছে আমাদের হাটহাজারী এমপি মহোদয় ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অতি সত্বর এই ব্রাহ্মণহাটের নতুন একটা ব্রিজ করা হয়। ধন্যবাদ।